আমার আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদের একদম নতুন এক ধরনের নিরামিষ ঢেঁড়স রেসিপি। নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদের দুধ ঢেঁড়স। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি খুবই ছোট ছোট সাইজের একদম কচি ঢেঁড়স নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ ঢেঁড়স নিয়েছি। আপনারা চাইলে এই ঢেঁড়সকে একটু কম বেশি করে নিতে পারেন। এবার এই ঢেঁড়সগুলোকে আমি কেটে নিচ্ছি। দেশি ঢেঁড়সের দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপিটি আপনারা যে কোনো নিরামিষ দিনে দুপুরবেলা ভাতের সাথে অথবা রাত্রেবেলা রুটির সাথে দুর্দান্ত খাবেন। তাহলে বন্ধুরা সমস্ত ঢেঁড়সগুলো এইভাবে কেটে নিয়ে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা, সমস্ত ঢেঁড়সগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। সাথে ঢেঁড়সগুলোকে আমি সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গ্যাসের মধ্যে কড়াইটা গরম বসিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও বানাতে পারেন। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচের মতো কালো জিরে ফোড়ন। সাথে দিয়ে দিলাম 8 থেকে 10টার মতো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা সম্পূর্ণ আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়নটা সুন্দর মতো হয়ে যাওয়ার পর কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। বন্ধুরা ঢেঁড়সগুলো তেলে দেওয়ার আগে ভালো করে ধুয়ে নিয়ে জলটা খুব ভালো মতো করে ঝরিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢেঁড়সটা খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। দেশি ঢেঁড়স এমনিতে একটু সাইজে ছোট হয়, তাছাড়া ঢেঁড়সগুলো এতটাই কচি, তাই ভাজার সময় যদি মিডিয়াম আঁচে অনেকক্ষণ সময় নিয়ে ভাজা হয় তাহলে কিন্তু ঢেঁড়সগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। তাই যতটা সম্ভব ভাজাটা গ্যাসের ফ্লেমটা জোরে রেখেই ভেজে নিতে হবে। বন্ধুরা ঢেঁড়সের রেসিপি আপনারা তো অনেকেই অনেক রকম ভাবে বানিয়ে থাকেন, তবে এই দুধ ভেন্ডি বা দুধ ঢেঁড়সের এই রেসিপিটি আপনারা কারা কারা বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। জোর আঁচে 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন ঢেঁড়সের কালারগুলো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এই রেসিপির জন্য খুবই সামান্য পরিমাণে হলুদের ব্যবহার করতে হবে। এখন নুন আর হলুদটা দেওয়ার পর খুব ভালো মতো করে মিশিয়ে দিতে হবে। নুন হলুদ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য ভাজা হতে থাক। ততক্ষণে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি বড় চামচের 3 চামচ সর্ষে, সাথে নিয়েছি বড় চামচের 2 চামচ পোস্ত। এটাকেই আমি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে ঢেঁড়সটাও সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা সর্ষে পোস্তটা আমি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন।
ভালো করে মিশিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো আমি আস্তে আজে কষিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব 100 গ্রাম লিকুইড দুধ। এই দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে নিয়েছিলাম, তারপর ঠান্ডা করে নিয়েছি, সেটাই আমি এখন দিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু বাড়িয়ে দিয়েছি। ঢ্যাঁড়সের এই নিরামিষ রেসিপিটি বন্ধুরা এতটাই দুর্দান্ত স্বাদের হয় যে না বানালে আপনারা বুঝতেই পারবেন না। অবশ্যই কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখন আমি দিয়ে দিলাম অল্প একটু জল। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। সুন্দর মতো ফুটে উঠেছে। এখন আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ঢাকনা খুলে খুব ভালো মতো করে আবারও আমি নাড়াচাড়া করে দেব। যে সকল বন্ধুরা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না, একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনারাও ভীষণ পছন্দ করবেন। এতটাই দুর্দান্ত স্বাদের হয় এই ঢ্যাঁড়স রেসিপি। খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। সাথে আপনাদের দেখিয়ে দিলাম যে ঢ্যাঁড়সটা কত সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আরও 5 থেকে 6টা কাঁচা লঙ্কা গোটা। সাথে দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা যারা যারা চিনি খেতে পছন্দ করেন না অবশ্যই চিনিটা স্কিপ করে যাবেন। খুব ভালো মতো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নেব। দেখুন বন্ধুরা একদম শুকনো শুকনো হয়ে গেছে। আমি আর 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নিয়েই নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি খুব বেশি ভালো লাগলে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজ এখানেই শেষ করলাম, কাল আবারও একটা নতুন রেসিপির সাথে চলে আসছি।